হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো গাইস, ফাইনালি অনেক দিন পরে মাছ ধরা দেখতেছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার লাইফে আমি হয়তো যেহেতু আমি ঢাকা শহরে থাকি, আমার বাড়ি হচ্ছে মিরপুর। আমরা কখনো এরকম মাছ ধরা দেখিনি। তো গাইস, সত্যি কথা বলতে কি, ঈদের ছুটিতে বেড়াইতে গেছি, তো তখন এই মাছ ধরা দেখে সত্যি মনে হচ্ছিল যে আমি আমার ছোটবেলা লাইফে চলে গেছি। এত সুন্দর, এত ভালো লাগতেছিল না মাছ ধরা দেখতে, বা সবাই মিলে অনেক মজা করতেছিল। তো সত্যি কথা বলতে কি, যেমন এটা যেমন মজা আছে, তেমন না অনেক ভালো লাগে। তো গাইস, মানে কি বলবো তোমাদেরকে, সত্যি কথা বলতে, তোমরা যদি কেউ যদি কখনো এইভাবে মাছ ধরে থাকো, অবশ্য সেই বুঝতে পারবা যে এইরকম মাছ ধরার একটা অন্যরকম মজা আছে। তো গাইস, ফাইনালি তোমাদেরকে একটা কথা বলি, মানে যারা ঢাকা শহরে থাকো তারা তো এই সিচুয়েশন গুলো কখনো পাবা না। বা তুমি চাইলেও ঢাকা শহরে হয়তো সবাই বসি দিয়ে মাছ ধরে, বা অনেক হাউজে আছে টিকিট কেটে মাছ ধরতে হয়। কিন্তু তুমি যত চেষ্টাই করো না কেন, এইরকম ভাবে মাছ ধরতে গেলে অবশ্যই প্রকৃত গ্রাম লাগে। কারণ এটা একমাত্র প্রকৃত গ্রামের একটা ফিল, বা এটা কিন্তু পূর্বকালের থেকে মানুষ এইভাবে মাছ ধরে আসে। আর সত্যি কথা বলতে কি, এখানে দেখো ছোট বড় সবাই কত মজা করে মাছ ধরতেছে না। আমারও খুব ইচ্ছে করতেছিল ওখানে যেতে, বাট আমি তো মাছ ধরতে পারি না, তাই আমি ওখানে যাই নাই। তো গাইস, তোমাদেরকে বলি, যারা যখনই কাজের ছুটি পাও, একটু ঘুরতে যেও। তোমাদেরকে অনেক অনেক ভালো লাগে এরকম গ্রাম অঞ্চলে ঘুরতে, মাছ ধরা দেখতে, গাছের থেকে ফল পেড়ে খেতে। অবশ্য আমার এগুলো অনেক ভালো লাগে। তো গাইস, সবাই মিলে যে পরিমাণে মজা করতেছিল এই মাছ ধরতে গিয়ে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই অনেক মজা করছি এই মাছ ধরতে এসে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, যদি কেউ এরকম ভাবে সময়সূচি হয়, গ্রামের বাড়িতে গিয়ে যদি পারো এরকম মাছ ধরো, সবাই ছোট ভাই বড় ভাই কাকা দাদা সবাই একসাথে, এটা একটা অন্যরকম এন্টারটেনমেন্ট, অন্যরকম মজা। তো গাইস, ফাইনালি যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন। ধন্যবাদ।